কিতাবটাকে প্রতিনিয়ত তেলাওয়াত করতেছে আর মানুষদেরকে দাওয়াত দিয়া বেড়াইতেছে। মোহাম্মদ যদি এমন করে করে চলতে থাকে তাহলে মোহাম্মদের পতাকাটাই উড্ডীন হয়ে যাবে, মোহাম্মদের ধর্মটাই বিস্তার লাভ করবে। না 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 না, এটা কোনোদিন হতে দেওয়া চাইতে পারে না। আবুল আহাব বলেন, আবু জাহেল বলেন, উতবা বলেন, সাইবা বলেন, তদানীন্তন সময়কালে যত কাফের কুফারেরা ছিল একসাথে সাথে মিটিং করে করে জানায় দিল আজকের পর দেখি মোহাম্মদের কাছে কেউ যাইবা না। ভাই কেন কেন যাইব না? ওই মোহাম্মদ পাগল হয়ে গিয়েছে, নাউজুবিল্লাহ। ভাই মোহাম্মদ উম্মাদ হয়ে গিয়েছে। মোহাম্মদের কাছে যে যাই সেই মোহাম্মদের কথা বলে, মোহাম্মদের কাছে যে যাই সেই মোহাম্মদের ভালোবাসার ভিতরে পইড়া যায়। যুবক যখন শুই না যায়, এতদিন পর্যন্ত গ্রাম বাংলার ভিতরে গানের মজমা হইতো কি হইতো না? আপনাদের রাধানগর হয় নাই নাকি? হয় নাই? হয়েছে হয়েছে। যুবক যখন শুনলো গান বাজনার আওয়াজ দিয়ে কোনো ফায়দা নাই, যদি মাহফিল করতে পারি ইমানটা বৃদ্ধি পাবে। একটা মানুষ যদি নামাজি হয়ে যায় আমার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, ঠিক না বেঠিক? উসিলা দিয়া 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 জান্নাতের ভিতরে চইলা যাব। যুবক জানাবে মাহফিলের ভিতরে কি আছে এটাই তো দেখার দরকার, ঠিক না বেঠিক? ওই জামানার যুবকেরাও জানা দেয় ওই মোহাম্মদের কাছে যাইব, মোহাম্মদকে দেখতে হবে মোহাম্মদ কি কথা বলে, কোন কথার ভিতরে মায়া জালের ভিতরে বইরা যায়। এই যুবককে দেখা না পর্যন্ত শান্তি নাই, ঠিক না বেঠিক? মাগার যে দেয় সে ইসলাম ধর্মটাকে গ্রহণ করে বলে আবু জাহেল জানে দেয়। এমন করে করে যদি চলতে থাকি তাহলে মোহাম্মদের ধর্মটাই একেবারে সয় লাভ করে ফেলবে। আবার এর পরের দিন সবাই মিটিং করে করে জানায় দিল আজকের পর থেকে মোহাম্মদের কাছে যে যাইবা, মোহাম্মদের সাথে যে কথা বলবা, যাকে কথা বলতে দেখবো জমিনের ভিতরে ও থাকবে মাগার বডির সাথে, মাথাটা থাকবে না। স্টিম রোলার চালু কইরা দিল। রাত যখন গভীর হয়ে যায় আবু জাহেল ঘুমাইতে যায়, আখনাসও ঘুমাইতে যায়, তার সন্তানদের নিয়ে ঘুমাইতে যায়। আবুল আহাবও ঘুমাইতে যায়। হঠাৎ করে করে রাত্রি গভীর যখন হয়ে যায়, হায়রে কি ব্যাপার, চোখের পাতা দুইটা এক হয় না। সুবহানাল্লাহ। ভাই কেন কেন এক হয় না? ভাই এই জন্যই তো মনে হয় এক হয় না। আজকে তো মোহাম্মদের তেলাওয়াত শুনতে পেই নাই। হায়রে রাত্রি যখন গভীর, প্রতিনিয়তই তো মোহাম্মদের তেলাওয়াত শুনে শুনে বাড়ির দিকে রওনা হইতাম। আইসা একটা আরামে ঘুম দিয়ে দিতাম। সকালবেলা একবারে ফ্রেশ মন মাইন্ড নিয়ে উঠে যাইতাম। আজকে তো মোহাম্মদের তেলাওয়াত শুনতে পাই না। হয় আজকে মনে হয় এই জন্যই চোখের পাতা এক হয় না। আবু জাহেল বলছে না কোরআন রাখবে না, আল্লাহ বলেন তোরে দিয়ে আমি কোরআন হেফাজত করাইব। তুই জাহান্নামে যাবি কিন্তু তোরে দিয়াই সাক্ষী দাও আমার কোরআন সত্য। সুবহানাল্লাহ। কানা আবু জাহেলের ঘুম আসতেছে না, আবু লাহাবের ঘুম আসতেছে না, ছটফট করতেছে, এই পাশ করতেছে ওই পাশ করতেছে। সিরাতের কিতাবের ভিতরে ঘটনাটা এমন করে করে উল্লেখ করা হয়। সালটা ছিল গরমকাল, এমন একটা গরমকালের সময় গায়ের ভিতরে কোনো কাঁথা রাখা যায়নি। কথা কয় না, সুরের মূর্ছনায় সব উঠতেছেন নাকি? হ্যাঁ বুঝতেছেন তো কিছু? আর সকালবেলা বললেন না আবু জাহেল কেডায়, এই কথার জীবনে প্রশ্ন করেন যে আবু জাহেলকে, হুজুর যে চিল্লাই গেল আবু জাহেল আবু জাহেল, আবু জাহেলকে খায় না মাথায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা হয়, কি হয়? চাচা হইয়া হইয়া আমার মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসতে পারলো না। লম্বা চোরা ঘটনা
সংক্ষিপ্ত আকারে জানাই দেয় আবু জাহেল ঘুম আসতেছে না, আবু লাহাবের ঘুম আসতেছে না, ওই পাশ করতেছে এই পাশ করতেছে। হঠাৎ ঘর থেকে একটা চাদর নিয়ে গায়ের ভিতরে ধরায় ফেলল। একটা চাদর দিয়ে হয় না, দুইটা চাদর দিয়ে শরীরটাকে মোড়াইল। আবু জাহেলের স্ত্রী জানায় দেয়, এরে স্বামী আমার, এই গরমকালের ভিতরে তুমি কাঁথা মোড়া দিয়া কোন জায়গার ভিতরে যাই দিছো? এমন এক